তোমরা সঠিক উত্তর দিয়েছ, কিন্তু মনে রেখো এই জঙ্গলে আর কখনো ফিরে এসো না। দানবটি একটি বইয়ে হাত রেখে কি যেন করলো, সাথে সাথে দরজাটা খুলে গেল। আর অভিশপ্ত ভূতের জঙ্গল। একটি ছোট্ট গ্রাম, নাম মাধবপুর। গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা, আর সেই জঙ্গলের নাম অভিশপ্ত বন। বহু বছর ধরে মানুষ বিশ্বাস করে এই জঙ্গলে একবার গেলে কেউ আর ফিরে আসে না। অনেকেই গল্প করে সেখানে নাকি এক ভুতুড়ে প্রাণী বাস করে। গ্রামের মানুষদের মধ্যে 5 জন একদিন ঠিক করে তারা সেই জঙ্গলের রহস্য উদ্ঘাটন করবে। তাদের দলটি ছিল বেশ অদ্ভুত ধরনের, প্রতিটি সদস্য একে অপরের থেকে আলাদা। অর্ণব 24 বছর বয়সী দলের নেতা, সাহসী, তীক্ষ্ণ মস্তিষ্কের, কিন্তু মাঝে মাঝে বেশি আত্মবিশ্বাসী। রাহুল অর্ণবের ঘনিষ্ঠ বন্ধু, খুব মজার মানুষ, সবসময় হাস্যরস করে পরিবেশ হালকা রাখতে চায়। রিয়া দলের একমাত্র মেয়ে, ভীতু, কিন্তু তার বিশ্লেষণী দক্ষতা অসাধারণ। সুমন 14 বছরের কিশোর, গ্রামে তাকে সবাই বুদ্ধির বালক বলে ডাকে। নতুন কিছু জানার প্রতি তার অদম্য আগ্রহ। মোহন দাদু 70 বছর বয়সী বৃদ্ধ, গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। তিনি জঙ্গলের অনেক পুরনো গল্প জানেন। এক সন্ধ্যায় সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। অর্ণব তাদের নেতৃত্ব দেয়, আর রাহুল চারপাশের গল্প বানিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। জঙ্গলের ঢোকার মুখে পৌঁছানোর পর মোহন দাদু এক জায়গায় থেমে যান। তারপর মোহন দাদু বললেন, এই জায়গাটা আমাদের জন্য বিপদের শুরু। ভালো করে শুনে রাখো, এখানে কোনো শব্দ করলে ওরা বুঝে যাবে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা কে? মোহন দাদু শান্তভাবে বলেন, যারা এই জঙ্গল রক্ষা করে। তারপর মোহন দাদু তার গ্রুপের সদস্যর দিকে চিন্তা মনোভাব নিয়ে তাকালেন আর ভাবতে থাকলেন কিভাবে জঙ্গল রক্ষাকারী প্রাণীদের থেকে তাদেরকে বাঁচানো যায়। প্রথম দিকে জঙ্গল দেখতে নিরীহ মনে হলেও কিছু দূর যাওয়ার পর চারপাশের পরিবেশ পাল্টে যেতে থাকে। গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো, শিকড়গুলো যেন জীবন্ত। হঠাৎ তারা একটা সাদা কাপড়ে মোড়া কবরের মতো কিছু দেখে। সুমন সেই কবরের দিকে এগিয়ে যায়। রাহুল তাকে থামাতে গিয়ে পড়ে যায়। তখনই তারা দেখতে পায় মাটির নিচ থেকে কারো হাত বেরিয়ে আসছে। ভয়ে সবাই পেছনে সরে আসে। অর্ণব চিৎকার করে বলে, এটা নিশ্চয়ই কাকতালীয় কিছু, কিন্তু মোহন দাদু বলে, না, এটা আমাদের জন্য সতর্ক সংকেত। ফিরে চলো, না হলে বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু তারা ফিরে না গিয়ে আরো ভেতরে যায়। রিয়া তখন দলের পেছনে পড়ে যায়। সে হঠাৎ শুনতে পায় কেউ একজন ফিসফিসানি আওয়াজ করে বলতেছে, রিয়া ফিরে যাও। তারা জঙ্গলের আরো গভীরে গিয়ে দেখতে পায় একটি পুরনো ধ্বংসাবশেষ। সেখানে একটি বিশাল দরজা, যার উপরে লেখা, একবার ঢুকলে আর ফিরে যাওয়া নেই। রাহুল মজা করে বলে, ভেতরে গিয়ে দেখি, হয়তো ভুতুড়ে পার্টি চলছে। এই কথা বলতেই হঠাৎই দরজাটা নিজে থেকে খুলে যায়। ভয়ঙ্কর একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, আর তারা শুনতে পায় শিশুদের কান্নার মতো শব্দ। তখন রিয়া অনেক ভয় পেয়ে যায়। ভয়ে তার শরীরটা জমে যায়, আর ঠান্ডা বাতাসে তার চুলগুলো যেন হাওয়ায় উঠছিল। মোহন দাদু চিৎকার করে বলল, দ্রুত বের হয়ে যাও, এটা দানবদের জায়গা। তবে খুব দেরি হয়ে গেছে। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর মোহন দাদু দরজাটার দিকে তাকিয়ে রইলেন। আর রাহুল যেন বরফের মতো শক্ত হয়ে গেল, এবং তাদের সবাই ভয় পেয়েছে, আর তারা আটকা পড়ে যায় এক অজানা জগতে। কিছুক্ষণ পর দরজাটা হালকা করে খুলে গেল, এবং তারা দেখতে পেল সূর্যের আলো আসতেছে ঘরের ভিতরে। ভিতর থেকে বাইরে এসে তারা দেখতে পায় জায়গাটা এক ধরনের মরুভূমির মতো, যেখানে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। রাহুল সেখানে একটি প্রাচীন বই খুঁজে পায়। বইটির ভেতরে লেখা ছিল, এই জঙ্গলের অভিশাপ মুক্ত করতে হলে তোমাদের 5টি চ্যালেঞ্জ পার করতে হবে। প্রতিটি চ্যালেঞ্জ জীবন মৃত্যুর প্রশ্ন। প্রথম চ্যালেঞ্জ ছিল এক রহস্যময় ধাঁধা সমাধান করা। ধাঁধা সমাধান করতে সুমনের বুদ্ধি কাজে আসে, কিন্তু দ্বিতীয় চ্যালেঞ্জটা রিয়া এবং সুমন দেখে ভয় পেয়ে যায়। চ্যালেঞ্জটি ছিল ভয়ঙ্কর একটি অদ্ভুত দানব তাদের তাড়া করে। এই ভয়ঙ্কর মনস্টারটা যেন রাহুলের পিছু ছাড়ছে না। তখন রাহুল মজা করতে গিয়ে নিজের ব্যাগ ফেলে দেয়। ব্যাগের ভেতরে ছিল তাদের খাবার। এরপর তারা সবাই মিলে রাহুলকে বাঁচায়। এই সময় তাদের মধ্যে বন্ধুত্ব আরো মজবুত হয়। তারপর মোহন দাদু তাদেরকে ইশারা করে বলে কিভাবে এই দানবগুলা থেকে বাঁচা যায়। দানবগুলো যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। মোহন দাদুর বুদ্ধিতে তারা সবাই বেঁচে যায় এবং জঙ্গলে ফিরে আসতে পারে।
জঙ্গলের ভেতরে একটি জায়গায় তারা এক বিশাল গাছ দেখতে পায়। গাছের ডালে ঝুলে আছে মানুষের মাথার মতো কিছু। রিয়া অর্ণবের দিকে তাকিয়ে রইল এবং তার কাছে গিয়ে রিয়া কান্না করে বলে, আমরা এখান থেকে বের হতে পারবো তো? অর্ণব সাহস জুগিয়ে বলে, আমরা বের হতে পারবো, তবে একসঙ্গে থাকলেই সব সম্ভব হবে। শেষ চ্যালেঞ্জে তারা একটি রহস্যময় কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তারা চারিদিকে দেখতে থাকে। তারা দেওয়ালের মাঝে অদ্ভুত কিছু লেখা দেখতে পায়। সেখানে জঙ্গলের রাজা এক ভয়ঙ্কর দানব তাদের সামনে হাজির হয়। দানবটি বলে, তোমরা যদি আমার দেওয়া ধাঁধার উত্তর দাও তবে মুক্তি পাবে। ধাঁধাটি ছিল, জীবন মানে কি, আর জীবনে সবচেয়ে আনন্দময় সময় কোনটি? রিয়া দানবটিকে দেখে যেন বয়ে মরেই যাচ্ছে। তারা সবাই ভেবেছিল ধাঁধার উত্তর দেওয়া অসম্ভব, কিন্তু অর্ণব উত্তর দিল, জীবন মানে একে অপরকে ভালোবাসা, আর জীবনে সবচেয়ে আনন্দময় সময় হলো বন্ধুদের সাথে সময় কাটানো। দানবটি উত্তর শুনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর দানবটি বলে, তোমরা সঠিক উত্তর দিয়েছ, কিন্তু মনে রেখো এই জঙ্গলে আর কখনো ফিরে এসো না। দানবটি একটি বইয়ে হাত রেখে কি যেন করলো, সাথে সাথে দরজাটা খুলে গেল আর তারা মুক্তি পায়। ছোট বড় সবাই অপেক্ষা করতেছিল তাদের ফিরে আসার জন্য। তারা জঙ্গল থেকে ফিরে এসে দেখে মাধবপুর গ্রাম থেকে কালো ছায়া দূর হয়ে গিয়েছে এবং সূর্যের আলোয় ঝলমল করছে পুরো গ্রামটা। বহু বছর পর কালো ছায়া থেকে মুক্তি পেল গ্রামবাসী। তা দেখে মোহন দাদু খুশিতে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে গ্রামে। অর্ণব গ্রামে সবাইকে খুশি দেখে নিজেকে অনেক বেশি আনন্দিত মনে করছে। বাচ্চারা অনেক বছর পর সূর্যের আলো দেখে খুশিতে লাফাচ্ছে, আর ওইদিকে রাহুল সবার সাথে গল্প করে বেড়াচ্ছে, ঘটে যাওয়া কাহিনীগুলো শোনাচ্ছে। মোহন দাদু জঙ্গলকে অভিশপ্ত মুক্ত করতে পেরে অনেক খুশি হয়ে চলে যায়, আর অর্ণব হয়ে যায় সবার মাঝে এক হিরো। রিয়া এবং অর্ণবের মাঝে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, আর সুমন নতুন নতুন অ্যাডভেঞ্চার জঙ্গলের সন্ধান খুঁজতে থাকে, আর রাহুল সবার কাছে গল্পটি বলতে বলতে ভাইরাল করে দেয়। তখন গ্রামের ছোট থেকে বড় সবার কাছে শুধু এই গল্পটিই শোনা যায়। ভালোবাসা, বন্ধুত্ব আর সাহস থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বন্ধু, এবার তো আমাদের গল্প ভাইরাল হবেই, তাই না? রাহুল মজা করে বলল। আর এমডি আমজাদ কাজীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।